ওমা, বিয়ে বাড়ির মতো আজ এঁচোড় চিংড়ি খাবো, তুমি একটু করো তো। এখন তো এঁচোড়ের সিজন, না বানালে হয়? এমন ভাবে বানাবে যাতে মাংসকেও হার মানায়। ঠিক আছে, প্রথমে কেটে রাখা এঁচোড় আর আলু নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার জিরে ধনে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিব। এবার মশলাটাকে সাইডে রেখে কড়াইটা গরম করে তেল দিয়ে দিব। আমি আগে থেকে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওমা, চিংড়ি তো পোকা, মাছ নয় তো। খাবার জিনিসকে পোকা বলে আর খেতে হবে না রে। জেনে এবার রান্নায় ফিরে আসি। এবার ওই তেলে তেজপাতা জিরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার এক এক করে দিয়ে দিব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব টমেটো বাটা হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা এঁচোড় আর ভাজা। এবার জল দিয়ে এঁচোড়টাকে একটু কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার সবশেষে ওই ভাজা মশলাটা আর ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এনে তোর ভাত বেড়েছি। ওহ, দেখেই জিভে জল চলে এলো।